আসসালামু আলাইকুম। কুশিকাটা কাজী ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই কোরআন শরীফ কাভারটা টিউটোরিয়াল শেয়ার করব। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা কোরআন শরীফ কাভার তৈরি করে নিয়েছি। আমি কিছু ট্রিক্স এবং টেকনিক বলে দেব, যেটা ফলো করে আপনারা বড় এবং ছোট যে কোনো সাইজের কোরআন শরীফ কাভারটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে কোরআন শরীফটার মেজারমেন্টটা দেখে নিই। আমি এখানে পুরো ভিডিওতে উল সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে সামারি ইয়ার্ন দিয়েও করতে পারেন। তো প্রথমেই মেজারমেন্টটা দেখাচ্ছে। আমাদের কোরআন শরীফের কাভার তৈরি করতে গেলে দুটো মেজারমেন্ট লাগবে। প্রথমটা হলো লম্বা মেজারমেন্টটা এবং পাশের মেজারমেন্টটা। কিন্তু এটা যেহেতু ফ্রি সাইজের একটা কাভার, তো আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারবেন। আমার এখানে কোরআন শরীফটার লম্বার মাপ 9.5 ইঞ্চির মতো এবং পাশের মাপ 7.5 ইঞ্চির মতো। পুরো কোরআন শরীফটা ঘুরিয়ে মাপটা দেখিয়ে নিচ্ছি। এখানে 16.5 একটু কম মাপ। তো আপনারা যদি এর চেয়ে বড় সাইজের কোরআন শরীফের কাভার তৈরি করতে চান, তাহলে ফুল এখানে আমি 4টা ব্যবহার করেছি, আপনারা 5টা ব্যবহার করতে পারেন। বা যদি মনে করেন যে 4টা ফুল দিয়েও করবেন, তাহলে আকাশি কালার যে সুতাটা আছে সেখানে 3 রাউন্ড দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে 4 রাউন্ড দিয়ে নিতে পারেন। আর ছোট করতে চাইলে আকাশি কালারের সুতা দিয়ে 2 রাউন্ড করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। আজকে টিউটোরিয়ালটা শুরু করি। আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি কি লাগছে আজকে। এখানে আমি মিল্ক কটন উল নিয়েছি 3 কালারের। এখানে নিয়েছি আকাশি, সাদা এবং হলুদ কালার। আর আজকে ব্যবহার করব 2.5 মিলিমিটার ক্রোশেট হুক। লাগছে কাঁচি কাটার জন্য। আর নিয়ে নেব মেজারমেন্ট টেপ। তো আমরা প্রথমে এই মাঝের ফুলটা তৈরি করব, তারপরে স্কোয়ারের শেপ দেব ফুলটাকে। তো ফুলটা তৈরি করতে আমরা সাদা হলুদ কালার সুতা ব্যবহার করছি। প্রথমে সাদা সুতা দিয়ে একটা ম্যাজিক রিং করে নেব। যদি ম্যাজিক রিং করতে না পারেন কোনো সমস্যা নেই, 4টা চেইন করে আপনারা জয়েন করে নেবেন। নিয়ে একটা হোল তৈরি হবে, সেটার মাঝখানে কাজ করবেন। ম্যাজিক রিং শিখলে হবে কি, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো স্টিচ এর মধ্যে নিতে পারবেন। আর যদি আপনি চেইন নিয়ে কাজ করেন মাঝখানে চেইনটাকে জয়েন করে, তাহলে দেখা যায় নির্দিষ্ট কিছু স্টিচ নেওয়া যাবে, এর বাইরে আর বেশি নিতে পারবেন না। তো আমি সাজেস্ট করব ম্যাজিক রিংটা না পারলে সেটা চট করে শিখে নিতে, অনেক কাজে আসবে। টুপি তৈরিতে, বিভিন্ন জিনিস তৈরিতে ম্যাজিক রিং লাগে। কথা বলতে বলতে এই কাজ শুরু করে ফেলেছি। এখানে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 12টা সিঙ্গেল ক্রোশেট করব। তো 12টা সিঙ্গেল ক্রোশেট করার আগে প্রথমে একটা চেইন 1 দিয়ে লেভেল আপ করে নিয়েছি। এরপরে আমরা এখানে 11টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো 11টা সিঙ্গেল ক্রোশেট করে ফিরে এসেছি। 11টা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে টেনে হোলটাকে মাঝের ছোট করে নেব। প্রথম যে স্টিচটা, মানে প্রথম যে চেইনটা দেখা যাচ্ছে সেখানে জয়েন করে নেব। সেখানে জয়েন করে নিয়েছি এবং চেইন 2 দিয়ে সুতাটাকে কেটে নেব। অনেকেই বলেন চেইন 2 কেন দেওয়া হয়, এটা একটা লকের কাজ করে। চেইন 2 দিলে আমাদের এক্সট্রা কোনো গিট দিতে হবে না। এখানে দিয়ে সুতাটাকে টেনে হুক থেকে বের করে রাখবো এবং টেনে দেব যাতে এটা লকের মতো হয়ে থাকে। আর পিছনের সুতাটাকে আমরা গিট দিয়ে রাখবো। তো এখন ফুলের যে পাতাগুলো আছে সেগুলো তৈরি করব। সেটার জন্য আবার আমি সাদা কালার সুতা নিয়ে নিচ্ছি। সাদা কালার সুতাতে প্রথমে একটা স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করে নিয়েছি। এখন এই স্লিপ নোটটাকে যে কোনো একটা স্টিচ থেকে আমরা কাজ শুরু করব। তো এই স্টিচটার ভিতরে আমি এখন এই স্লিপ নোটটাকে ঢুকিয়ে নেব। নিয়ে এরকম পপকর্ন স্টিচ দিয়ে একটা ফুল তৈরি করে ফেলব। স্লিপ নোটটাকে ঢুকিয়ে নিয়ে প্রথমেই চেইন 3 দিয়ে লেভেল আপ করব, কারণ একটা ডাবল ক্রোশেট সমান চেইন 3। তো এটা আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। 3টা চেইন দিয়ে নিয়েছি। সেম স্পেসটাতে আমি আরও 4টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। আর চেইন 3 দেওয়া ছিল প্রথমে। তো টোটাল আমাদের এখানে আমরা 5টা ডাবল ক্রোশেট কাউন্ট করছি। এখন হুক থেকে এই সুতাটাকে বের করে নেব। লুপটা এমনই থাকবে, হুকটাকে শুধু বের করে নেব। নিয়ে প্রথম যে 3টা চেইন 3 করেছিলাম সেই 3 নাম্বার চেইনের মাথায় এভাবে করে হুকটাকে ঢুকিয়ে এই লুপটাকে এপাশ দিয়ে বের করে নেব।
বের করে নিয়েছি। এখন এখানে চেইন 2 দিয়ে রাখবো, চেইন 2 দিয়ে রাখবো, হুকে প্যাচ দিয়ে নেব, নিয়ে পরে যে স্টিচটা আছে নিচে যে চেইনটা দেখা যাচ্ছে সিঙ্গেল ক্রোশেটটা সেখানে চলে যাব এবং সেম স্পেসটাতে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথম যে স্টিচটা আছে সেটাতে হুকটাকে এভাবে ঢুকিয়ে নেব, দিয়ে এই লুপটাকে এপাশ দিয়ে বের করে নেব। বের করে নিয়েছি। আবারও চেইন 2 দিয়ে নেব, 1 2, আবার হুকে প্যাচ দিয়ে নিয়েছি, নিয়ে এই যে এখানে যে পরের স্টিচটা সেখানে আবারও 5টা ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেটকে আমরা একটা পপকর্ন স্টিচে রূপান্তরিত করব। 3টা হয়ে গেছে, 4 নাম্বারটা করছি, এখন 5 নাম্বারটা করে নিয়েছি। 5 নাম্বারটা করার পরে আবারও প্রথম যে স্টিচটা আছে সেখানে এসে হুকটাকে ঢুকিয়ে নেব এবং এই লুপটাকে এই হুকের সাহায্যে এই লুপটা দিয়ে বের করব। বের করে নিয়েছি, আবারও চেইন 2 দিয়ে নিচ্ছি। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। টোটাল এখানে আমরা 12টা পাতা করে ফিরে আসব। তো ফিরে এসেছি, এখন আমাদের যে লাস্ট স্টিচটা আছে সেটা দেওয়ার বাকি। তো চেইন 2 দিয়ে এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করে নিচ্ছি, নিয়ে আবারও চেইন 2 দিয়ে সুতাটাকে কেটে ফেলবো। সুতাটাকে কেটে নিয়েছি, হুক থেকে সুতাটাকে বের করে নেব, বের করে টেনে রেখে দেব। এখন আমাদের স্কোয়ারটা তৈরি করতে হবে। তো প্রথম রাউন্ডটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে আমি আকাশি কালার সুতা ব্যবহার করব। প্রথম যে রাউন্ডটা সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে আমরা 2 ধরনের স্টিচ ব্যবহার করব। আবারও একটা স্লিপ নোট করে নিয়েছি। যে কোনো একটা চেইন 2 স্পেসগুলো যে আছে সেখান থেকে শুরু করব, যে কোনো স্পেস থেকে। তো এই যে লুপটাকে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে চেইন 3 দিয়ে প্রথমে লেভেল আপ করব। যেহেতু এখানে ডাবল ক্রোশেট করছি এজন্য চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম। লেভেল আপ করে সেম স্পেসটাতে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, নিয়ে চেইন 2 দিয়ে নিচ্ছি। চেইন 2 দিয়ে সেম স্পেসটাতে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করব, মানে আমরা এখানে একটা কর্নার ক্রিয়েট করছি। এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে কিন্তু 3টা ডাবল ক্রোশেট দেইনি, চেইন 3 দিয়েছি এজন্য 2টা ডাবল ক্রোশেট দিয়েছি। একটা চেইন 3কে আমরা ডাবল ক্রোশেট কাউন্ট করেছি। তো টোটাল 6টা এখানে স্টিচ দিয়েছি। এরপরে পরের স্পেসে চলে যাব। এটা একটা কর্নার ক্রিয়েট হয়ে গেল। পরের স্পেসে গিয়ে আমি এখন এখানে কিন্তু হাফ ডাবল ক্রোশেট করব 3টা। একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, আরেকটা হাফ ডাবল ক্রোশেট করছি, আবারও একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব, করে নিয়েছি। এরপরে পরের যে চেইন 2 স্পেসটা আছে সেখানে চলে যাব, গিয়ে আবারও এখানে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখানেও 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে যে চেইন 2 স্পেসটা আছে এখানে আরেকটা কর্নার ক্রিয়েট হবে। প্রথমেই একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এরপরে আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। টোটাল এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে চেইন 2 দিয়ে নেব মাঝের স্পেসটা, এখানে একটা কর্নার ক্রিয়েট হচ্ছে। টোটাল আমাদের এখানে স্কোয়ারটাতে 4টা কর্নার ক্রিয়েট হবে। তো আবারও 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, নিয়ে আবারও পরের স্পেসটাতে চলে যাব। 2টা কর্নার হয়ে গিয়েছে, এখানে একটা কর্নার, তারপরে এই যে হাফ ডাবল ক্রোশেট 3টা করে, আবারও ডাবল ক্রোশেটের একটা কর্নার, আবারও এখন হাফ ডাবল ক্রোশেটের 2টা সেট হবে 3টা করে। এভাবে করে টোটাল 4টা কর্নার হবে। তো এই যে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে এসেছি।
এখানে 3টা 3টা 6টা ডাবল ক্রোশেটের কর্নার, তারপরে হাফ ডাবল ক্রোশেট 3টা 3টা করে সেট, এরপরে আবারও 6টা ডাবল ক্রোশেটের সেট, আবারও 3টা 3টা করে হাফ ডাবল ক্রোশেটের সেট। এই পাশে যদি দেখাই, এই যে এগুলো 3টা করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর কর্নারটাতে করেছি ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট। এখন যেটা করব, প্রথম যে স্টিচটা আছে চেইন 3 দিয়ে লেভেল আপ করেছিলাম, এর 3 নাম্বার স্টিচটাতে জয়েন করে নেব। তো ভিউয়ার্স, ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি এখন পর্যন্ত আপনি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন, আর যদি অলরেডি তা করে থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলতে বলতে এই কর্নারটাতে চলে এলাম স্লিভ স্টিচ করে করে। এখন এখানে চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম, করে আবারও এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি। এখন যেটা করব, হুকে প্যাচ আবার 3টা স্টিচ স্কিপ করব, করে এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু কোনো হাফ ডাবল ক্রোশেট করছি না, সবগুলোই ডাবল ক্রোশেট স্টিচ। তো এই যে 3টা, আবার 3টা স্টিচ স্কিপ করব, করে আবারও 3টা, এই যে এখানে 3টা স্টিচ স্কিপ করে এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। আপনি যদি এই স্কোয়ারটি তৈরি করা শেখেন, তাহলে এখানে আমি কোরআন শরীফের কাভার তৈরি করেছি, আপনি সেম প্যাটার্নটা ফলো করে একটা কুশন কাভার তৈরি করতে পারবেন, বা বিভিন্ন ধরনের বড় সাইজের ম্যাট, ব্ল্যাঙ্কেট, অনেক কিছুই তৈরি করতে পারবেন। এরপরে আবারও কর্নারে চলে এসেছি, কর্নারে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব, মাঝে চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, মাঝে চেইন 2 দিয়ে নেব, চেইন 2 দিয়ে নিয়েছি, নিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, 2 3, 3টা ডাবল ক্রোশেট দেওয়ার পরে এই যে সেমভাবে 2টা কর্নার হয়েছে, মাঝে 3টা ডাবল ক্রোশেটের সেট, এরপরে আবারও এখানে 3টা ডাবল ক্রোশেটের সেট, আরও 2টা কর্নার হবে। তো পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসব। এই যে এখানে আরও সেমভাবে আরও 2 রাউন্ড করব, মানে স্কাই কালারটা দিয়ে আরও 2 রাউন্ড করব সেমভাবে, সব ডাবল ক্রোশেট স্টিচ দিয়ে। শুধু কর্নারটাতে 6টা 6টা করে স্টিচ হবে, বাকিগুলোতে 3টা 3টা করে ডাবল ক্রোশেটের সেট। তো কথা বলতে বলতে একটা রাউন্ড শেষ করেছি, এবার আরেকটা রাউন্ড দেখাচ্ছি। সেমভাবে এই রাউন্ডটা যেভাবে করেছি সেমভাবে পরের রাউন্ডটাও হবে। তো এই যে স্লিভ স্টিচ করে করে একটা কর্নারে চলে যাব, এভাবে করে স্লিভ স্টিচ দিয়ে নিচ্ছি, নিয়ে এই কর্নারটাতে চলে যাচ্ছি, চেইন 3 দিয়ে লেভেল আপ করব। লেভেল আপ করেছি, এরপরে 2টা ডাবল ক্রোশেট করে নেব, 2টা ডাবল ক্রোশেট দিয়েছি, এরপরে চেইন 2 দিয়ে নেব, দিয়ে সেম স্পেসটাতে আবারও 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, দিয়ে 3টা স্টিচ স্কিপ করে আবারও 3টা ডাবল ক্রোশেট, 2 3, এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। শুধু কর্নারগুলোতে 6টা করে ডাবল ক্রোশেট হবে। তো ফিরে এসেছি, এই রাউন্ডটা শেষ করে এখন জয়েন করব। 3 নাম্বার যে স্টিচটা আছে সেটাতে জয়েন করে নেব, জয়েন করে নিয়েছি, নিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। তো এই জায়গাটাতে একটু ফিনিশিং দেওয়াটা দেখায়, এটা যেহেতু শেষের স্টিচ আমরা এখানে ফিনিশিং দিয়ে দেব। 2 নাম্বার যে চেইনটা সেটাতে সুতাটাকে টেনে নিয়ে গেলাম, এবং যেখান থেকে সুতাটা বের হয়ে গেছে সেই স্টিচটার মধ্যে আবার ঢুকিয়ে নেব। এই যে এটাতে ঢুকিয়ে নিচ্ছি। এখন সুতাটাকে পিছনে টেনে এনে গিট দিয়ে রেখে দেব।
গিট দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে স্কোয়ারটা তৈরি হয়ে গেল। এরকম স্কোয়ার আমরা তৈরি করে নেব কিছু, নিয়ে তারপরে আমরা জয়েন্টের কাজ শুরু করব। তো একটা রাউন্ডের জন্য আমি এখানে 4টা স্কোয়ার তৈরি করে নিয়েছি। টোটাল আমাদের 16টা স্কোয়ার লাগবে। তো জয়েন্টটা কিভাবে দিব সেটা দেখাচ্ছি। একটা রাউন্ড আমরা এভাবে সাদা সুতা দিয়ে এক রাউন্ড করে নিয়েছি এবং সবগুলো স্টিচ আমি এখানে ডাবল ক্রোশেট দিয়েছি। এই যে দেখাচ্ছি কর্নারটাতে শুধু 6টা ডাবল ক্রোশেট আছে, এরপরে এখানে 3টা করে ডাবল ক্রোশেট। এখানে কর্নারে 3টা আমি এখানে স্টিচ দিয়ে নিয়েছি। কর্নারটাতে 3টা স্টিচ দেওয়ার পরে এখানে চেইন 3 করেছি, করে হুকে প্যাচ দিয়ে নেব, নিয়ে এই যে কর্নারটাতে এভাবে করে একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এবার হুকটাকে বের করে নেব, নিয়ে এই যে 3টা স্টিচ স্কিপ করব, করে এখানে এই লুপটাকে টেনে নেব, টেনে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে আবার হুকে প্যাচ গিয়ে পরের স্পেসটাতে, এই যে পরের স্পেসটাতে চলে যাব, গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। এরপরে আবারও এখানে লুপটাকে টেনে নেব, নিয়ে একটা এখানে সিঙ্গেল ক্রোশেট। আবারও হুকে প্যাচ দিয়ে নেব, নিয়ে যে আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। এরপরে আবারও এখানে ঢুকিয়ে লুপটাকে টেনে নেব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে পুরোটা জয়েন করব কর্নারটা পর্যন্ত। 2 3। আবার ওই লুপটাকে টেনে নেব। তো এখানে গিয়ে আবার দেখাচ্ছি। তো এই যে চলে এসেছি মাথাটাতে, এখানে গিয়ে 2টা চেইন দিয়ে নিয়েছি, নিয়ে যে এখানে টেনে নেব লুপটাকে, দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট আর একটা চেইন। এরপরে আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট করে নেব। তিনটা ডাবল ক্রোশেট করব, করে এটা নর্মালভাবে চলে যাবে। এটা এভাবে করে 3টা করে ডাবল ক্রোশেট করে করে এই রাউন্ডটার কর্নারে যাব। কর্নারে গিয়ে আবার আরেকটাকে আমরা অ্যাড করব স্কোয়ারকে। তো আমার এখানে টোটাল 16টা স্কোয়ার আমি ব্যবহার করব, মানে 4টাকে জয়েন করব। তো এভাবে করে এখান পর্যন্ত এসে আবার দেখাচ্ছি। এটাকে এভাবে করে এখান পর্যন্ত এসে আবার দেখাবো। তো এই যে চলে এসেছি, এই যে এখন আমরা এখানে আরেকটা স্কোয়ার অ্যাড করব। এই পাশ দিয়ে এসে এভাবে গেছে, তারপরে সোজা হয়ে গিয়ে আবার নিচে নেমেছে, আবার এখানে আমরা একটা স্কোয়ারকে জয়েন করব, যেটা এর সাথে জয়েন্ট হয়ে যাবে। টোটাল এখানে 4টা চেইন দিয়ে রাখছি। এরপরে একটা স্কোয়ারকে এখানে নিব, তো হুকের মধ্যে প্যাচ দিয়ে নেব। আর দেখতে হবে ফুলগুলো যদি সোজা পাশে থাকে। হুকে প্যাচ দিয়ে নিয়েছি, যে কর্নারটা থেকে শুরু করছি। 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এরপরে আবারও এখানে টেনে নেব। হুকে প্যাচ দিয়ে নিয়েছি, আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এরপরে আবারও এটাকে এখানে টেনে নেব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে আবারও এখান থেকে পরের ঘরে চলে যাব, গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করেছি, করে এখানে টেনে নেব এটাকে। তো এভাবে করে এটার মতো করে সেমভাবে এটাকে শেষ করব। এভাবে করে গেছে, এপাশ দিয়ে এসে আবার এভাবে করে গেছে, গিয়ে এখানে জয়েন্ট দিয়ে আবার পুরোটা ঘুরে এপাশে আসবে, এসে আরেকটা জয়েন্ট করব। তাহলে আমরা এখানে টোটাল একটা রাউন্ডে এক পাশে লম্বায় 4টা স্কোয়ারকে জয়েন করব। এভাবে টোটাল 16টা স্কোয়ারকে আমরা জয়েন করব। এখানে 4টা, এর পরের লাইনে আবার 4টা, এর পরের লাইনে আবার 4টা, মানে টোটাল আমাদের 4টা এখানে রো তৈরি হবে। তো এই যে 4টা জয়েন করে নিয়েছি। এখান থেকে আপনারা যদি চান যে এটাকে আরও বড় করবেন, তাহলে এখানে আরও একটা স্কোয়ার জয়েন করে নিতে পারবেন বড় কোরান শেপের জন্য। আর যদি মনে করেন যে ছোট করবেন আরও, তাহলে 3টা স্কোয়ার দিয়েও করা যেতে পারে। আবার এখানে আকাশি কালার 3টা রাউন্ড না দিয়ে 2টা রাউন্ড দিয়ে 4টা ফুলও রাখতে পারেন। তো এই যে 4টা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই যে এই পাশটাতে এক পাশটা ফাঁকা আছে, সেই পাশটাতে জয়েন করব। তো এখানে আমি অলরেডি 2টা রো করে নিয়েছি, পুরোপুরি কমপ্লিট। তো এখন এটাকে এই পাশেরটা করে নিয়ে এর সাথে জয়েন করব। এটা সোজাভাবে জয়েন্ট হয়ে যাবে। তো এই যে কর্নারটার সাথে জয়েন করে নিচ্ছি। 1 2 3, 3টা রাউন্ড হওয়ার পরে এখানে টেনে নিয়ে এখানে জয়েন করে নেব। আবার পরের ঘরে চলে যাব, গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, নিয়ে আবারও এখানে জয়েন করে নিচ্ছি। তো এই যে এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। এভাবে করে এখান থেকে শুরু করে পুরো রাউন্ডটা শেষ করব। পুরো রাউন্ডটা শেষ করব। তো এই যে এই জায়গাটাতে শেষের অংশটাতে এসে ভাবলাম এই জায়গাটা একটু দেখানোর দরকার। এখানে 3টা চেন দিয়ে নিচ্ছি, সরি 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, দিয়ে চেন 2 দিয়ে নেব, নিয়ে এটাকে এখানে জয়েন করে নেব। এই যে স্পেসটা আছে এখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, নিয়ে এই যে লুপটাকে এটাকে আবার এই পাশ দিয়ে বের করব। এরপরে কর্নারটাতে চলে যাব, গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করেছি, করে নিয়ে এই যে এই কর্নারে 3টা সোজা এখানে জয়েন করব। এই যে এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এই কর্নারে 3টা স্টিচের মাথায় গিয়ে জয়েন করে নিচ্ছি, দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে পুরোটা জয়েন করব। তো জয়েন্ট হয়ে গিয়েছে। এখন শেষের রাউন্ডটা কিভাবে করছি সেটা আবার দেখাচ্ছি। 3টা এখানে জয়েন্ট হয়ে গিয়েছে, এখন শেষের রাউন্ডটা। তো
তো শেষের রাউন্ডটাতে যে এই স্পেসটাতে আমরা কি করব সেটা দেখাবো। তো এই যে কর্নারটাতে 3টা স্টিচ দেওয়া আছে, এখানে আবারও 3টা স্টিচ দিয়ে নেব। তিনটা স্টিচ দিয়ে নিয়েছি, নিয়ে এখানে এমনিতেও জয়েন করা যায়, চেন 2 দিয়ে জয়েন করা যায়। তো চেন 2 দিয়ে জয়েন করলে এই জায়গাটাতে একটু ফাঁকা হয়ে থাকে, এজন্য আমি এই অংশটাতে এসে এমনি জয়েন করে দিয়েছি। তো এখানে যেটা করলাম, এখানে জয়েন্ট না দিলে তাহলে জয়েন্ট এই জায়গাটা 4টা অংশের জায়গাটা ফাঁকা কম থাকে। যদি আপনারা মনে করেন যে চেইন এখানে দিবেন তাহলে স্পেসটাতে চেইন দিতে পারেন 2টা 2টা করে, আর যদি মনে করেন যে ফাঁকা রাখবো না তাহলে এভাবে দিতে পারেন। এই যে নর্মালি আমার মনে হয়েছে এমনি দিলে জয়েন্টটা সুন্দর লাগে দেখতে, কোনো ফাঁকা হয় না। তো আগেরগুলোতে আমি ফাঁকা করে জয়েন করেছি, যে একটু করে ফাঁকা হয়ে আছে, আর শেষে যে অংশটাতে জয়েন দিয়েছি তখন কিন্তু এখানে চেইন দেইনি। তো এই জয়েন্টটাই বেশি ভালো হয়েছে। তো এখন আমরা যেটা করব, এটার মেজারমেন্টটা আমি দেখাচ্ছি আপনাদের কত ইঞ্চি হয়েছে। টোটাল এখানে 16টা স্কোয়ার ব্যবহার করেছি। 16টা স্কোয়ারকে এভাবে করে জয়েন করে নিয়েছি। আপনারা যদি কোরআন শরীফের কাভারটাকে এভাবে করে একটু বড় করতে চান, 17 ইঞ্চির মতো হয়েছে, তাহলে কিন্তু এখানে আরও একটা কাজ করা যায়। আপনারা এই যে শেষের অংশটাতে সাদা রাউন্ডটা আরও 2 রাউন্ড বা 3 রাউন্ড দিয়ে নিলেও কিন্তু এটা বড় হয়ে যাবে। টেনে মাপ দিলে 18 ইঞ্চির মতো দেখাচ্ছে। সব পাশে কিন্তু সমান মাপ, যেহেতু এটা স্কোয়ার একটা স্কোয়ার জয়েন করে করা, তো সব পাশের মাপগুলোই কিন্তু সমান। তো এখন যেটা করব, এই যে এভাবে করে 3টা কর্নার একসাথে করব। এই যে 3টা অংশকে একসাথে করব এভাবে করে। এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে নেব এভাবে। আর বাইরে যে অংশটা দেখা যাচ্ছে খোলা থাকবে, ওটা হচ্ছে মুখের দিকটা, যে পাশ দিয়ে কোরআন শরীফটা আমরা ঢুকিয়ে নেব। তো এটাকে বসানোর একটা সিস্টেম আছে, যেমন এই যে নিচে যে সাদা সেলাইগুলো দেখা যাচ্ছে, স্টিচটা দেখা যাচ্ছে, এই রাউন্ড বরাবর কিন্তু বসাতে হবে, তাহলে মাপটা ঠিকঠাক আসবে। এই যে এভাবে করে এই যে নিচের যে অংশটা, ওটা কিন্তু সাদা মাপ দিয়ে সোজাভাবে বসাচ্ছি। তো এখন আমরা এই 2 পাশটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। উল্টা পাশে সিঙ্গেল ক্রোশেট, এই যে এই অংশটা এখানে কিন্তু কর্নারটা হবে এভাবে। এই পাশেও সেম, এই যে এই স্টিচটার উপর দিয়ে এখানে কর্নারটা হবে এখানে। তো এভাবে করে আমরা জয়েন করে নেব। প্রথমে একটা স্লিভ নোট করে নেব। একটা স্লিভ নোট করে নিয়েছি। নিয়ে এই যে 2টাকে একসাথে করে দিয়ে এখান থেকে জয়েন শুরু করব। 2টা মাথাকে একসাথে করে হুক দিয়ে ঢুকিয়ে নেব। সেম সাইজের হুকটাই কিন্তু ব্যবহার করছি। এই যে কর্নারটা আছে, এই যে কর্নারে চেইন 2 যে স্পেসটা আছে, সেই স্পেসটাতে ঢুকিয়ে নিচ্ছি স্লিভ নোটটাকে। ঢুকিয়ে নিয়েছি, নিয়ে 2টাকে একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এভাবে করে 2টা রাউন্ডকে একসাথে ধরতে হবে, এই পাশেরটা এবং নিচের পাশেরটা। 2টাকে এই চেনটাকে আর নিচের চেনটাকে একসাথে করে ধরে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করব। এই পাশে 2টা চেনকে একসাথে করে ধরে সিঙ্গেল ক্রোশেট করব, 2টা চেনকে ধরে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে 2টা পার্টকে একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে একদম মাথা পর্যন্ত জয়েন করে আসবো, এখান পর্যন্ত। তো এখানে এসে তারপর আবার দেখাচ্ছি। এরপর এখান থেকে আবার এই পাশে চলে যাব, আর এই অংশটা খোলা থাকবে। তো এই যে জয়েন্টটা দিয়ে নিয়েছি, এই পাশ থেকে এসে তারপরে আবার এই পাশে চলে গিয়েছি। তো জয়েন্টটা হয়ে গিয়েছে। এখন মাথার যে অংশটা খোলা আছে, মুখের অংশটা, যে পাশ দিয়ে কোরআন শরীফটা ঢোকানো হবে, সুতাটাকে কেটে নিলাম। এখানে চেইন 2 দিয়ে সুতাটাকে বের করে নিচ্ছি। এখন যেটা করব, এই যে
এই পাশটা খোলা পাশটা যে আছে, খোলা পাশটাতে প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। সোজা করে নিয়েছি কাভারটাকে, যে কোনো এক পাশ থেকে কাজ শুরু করব। প্রথমে আবারও একটা স্লিপ নোট দিয়ে নেব, একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি, নিয়ে এখানে এখান থেকে শুরু করব। কর্নারটা থেকে শুরু করতে পারতাম, কিন্তু এখানে একটা জয়েন্ট হবে পরে, এই স্লাইড অংশটা যেখানে এসে শেষ হয়ে যাবে তখন ওই জায়গাটাতে আরও মোটা লাগবে। ওই জায়গাটা এমনি মোটা হয়ে আছে কর্নারটা, তো এই জন্য যে কোনো একটা ফ্ল্যাট পাশ থেকে আমরা কাজ শুরু করব। তো আমি একটা যে কোনো ফ্ল্যাট পাশ থেকে কাজ শুরু করলাম। এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এভাবে। এই যে কর্নারটাতে চলে এসেছি, একটা সিঙ্গেল ক্রোশেট, এই পাশে যে চেইন টু স্পেসটা এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তাহলে এই কর্নারটা চাপা হয়ে থাকবে। এরপরে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডটা পুরোটা ঘুরিয়ে শেষ করব, মানে যেখান থেকে শুরু করেছি সেখানে এসে শেষ হবে আবার। তো এখান থেকে শুরু করেছি, এই পাশ দিয়ে পুরোটা এভাবে করে এই সাইড দিয়ে শুরু করে এই মাথায় যাবে, এখানে আসবে, এখানে এসে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব, মাঝে চেইন টু, আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে এখানে চলে যাব। তো পুরোটা শেষ করে এসে দেখাচ্ছি আবার। এই যে কর্নারের অংশটা দেখাচ্ছি, 1 2 চেইন টু দিয়ে নিয়েছি, আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেটের পরে চেইন টু দিয়ে নিয়েছি, আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপরে আবারও প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে যেখানে গিয়ে শুরু করেছিলাম সেখানে গিয়ে আবার শেষ হবে। তো এই যে চলে এসেছি শেষের অংশটাতে। এখন এখানে সুতাটাকে কেটে নেব, আমি সুতাটাকে কেটে নেব। আমরা যে বর্ডারের অংশটা করেছি সেটাও এখানে একবারই শুরু করা যায় কেটে না নিয়ে। তো এই যে বর্ডারের অংশটা এখানে চেন 3 দিয়ে লেভেল আপ করেছি, এরপরে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 5টা টোটাল, এখানে 5টা ডাবল ক্রোশেট আর চেন 3। এরপরে 2 ঘর স্কিপ করব, করে একটা চেন দিয়ে নেব, নিয়ে আবারও 2 ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে চলে যাব, গিয়ে আবারও এখানে 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশেট করার পরে আবারও একটা চেইন 1 দিয়ে নেব, নিয়ে নিচ থেকে আবারও 2 ঘর স্কিপ করব, করে 3 নাম্বার ঘরে চলে যাব। 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবারও একটা চেইন 1 দিয়ে আবারও 2 ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে চলে যাব, গিয়ে আবারও 6টা ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডটাই কিন্তু আমাদের শেষ, এই কোরআন শরীফের কাভারের শেষ একটা রাউন্ড। তো এখানে 6টা ডাবল ক্রোশেট করেছি, আবার চেইন 1 দিয়েছি, 2টা স্টিচ স্কিপ করব, 3 নাম্বার স্টিচে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। কর্নারটাতে গিয়ে কি করছি দেখাচ্ছি। তো 3 নাম্বার যে স্টিচটা যেখানে জয়েন করেছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, সুতাটাকে কেটে নেব। হুক থেকে বের করে নিচ্ছি সুতাটাকে, বের করে নিয়েছি। এখন এখানে ফিনিশিং দিব, যেহেতু 2 নাম্বার যে চেইনটা আছে সেখানে সুতাটাকে প্রথমে টেনে নিয়ে যাব। টেনে নিয়ে গেছে এবং যেখান থেকে বের হয়ে গেছে সুতাটা সেখানে আবার টেনে ঢুকিয়ে নেব। এখানে আবার ঢুকিয়ে নিচ্ছি। এরপর সুতাটাকে পিছনে টেনে হাইড করে গিট দিয়ে রাখবো।
এখানে গ্রিড দিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়েছি। এখন এখানে মাথাটায় কি করেছি, এই যে কর্নারটাতে সেটা দেখাচ্ছি। এখানে 3টা ডাবল ক্রোশেট করেছি, এরপরে চেইন 2 দিয়েছি, আবারও 3টা ডাবল ক্রোশেট করেছি। এরপরে একটা সুতা থাকবে যেটা দিয়ে আমরা কাভারটাকে বেঁধে রাখবো। তো সেই সুতাটা তৈরি করার জন্য একটা স্লিপ নোট নিচ্ছি। স্লিপ নোট নিয়ে এই যে কর্নারটাতে, এই কর্নারটাতে যেখানে 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট দিয়েছিলাম, সেখানে এই স্লিপ নোটটাকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়েছি। এরপরে এখানে শুধু চেইন করে নেব, কোনো স্টিচ দেব না, এখানে শুধু চেইন করে নিয়েছি। তো লম্বা একটা চেইন করে নেব প্রয়োজন মতো। তো এই যে হয়ে গিয়েছে চেইনটা। এখন সুতাটাকে কেটে নেব, হুক থেকে বের করে নেব। তো এই যে কোরান শরীফ কাভারটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে কোরান শরীফে পরিয়ে দেখে নেব কেমন লাগবে দেখতে। তো এই যে ফাইনালি কাভারটা এমন হয়েছে দেখতে। আর এখানে এই যে ফিতাটা, যে ফিতাটা পরে বানিয়ে নেওয়া হয়েছে সেটা, আর এখানে যে কোরান শরীফটাতে কীভাবে সেট হয়ে আছে। আর এখানে কর্নারগুলো দেখাচ্ছি, কর্নারগুলো কেমন হয়েছে, এবং সাইডে বর্ডারটা দেখা যাচ্ছে এখানে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্টে উইথ কুশি কাটা কাজের ডিজাইন, স্টে উইথ আস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।